একটি গ্রামে একটি চালাক ছাগল বসবাস করত। সে অনেক ধূর্ত ছিল। সে এইদিকে সেই দিকে সবসময় ঘুরতে থাকতো। একদিন সে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে পৌঁছে যায়, আর সে দেখে আরে এই তো একটি গুহ, এইখানেই এবার থেকে আমি থাকবো। আর এইখানেই পাশেই ঝিলটার থেকে জল খাবো। এই পাশের ঝিলটা অনেক বড়। সেই বলে ছাগল সেইখানেই থাকতে শুরু করলো। সে কিন্তু জানতো না যে ওই গুহটা আসলে কার। একদিন সেই গুহর পাশ দিয়ে একটি শিয়াল বের হয়ে যেতেছিল, আর সে ছাগলকে দেখতে পায়, আর দেখে যে ছাগল সেইখানে বসবাস শুরু করেছে। আরে আরে, এটা কি দেখছি? বাঘ মামার গুহতে একটি ছাগল বসবাস করছে। যাই, আমি বাঘ মামাকে গিয়ে বলি। তারপর শিয়াল সেইখান থেকে চলে যায় বাঘ মামার খোঁজে। আর এইদিকে ছাগলেরও দিন খুব ভালোই কাটতে লাগে সেই গুহতে। সে পুকুরে জল খায়, আর পুকুরের চারিদিকে চড়ে বেড়ায়, আর সেই গুহতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে অনেক আনন্দের সঙ্গে সেই গুহতে দিন কাটায়। কিছুদিন পর সে দেখে, আরে আরে, এই গুহটার দিকে কে আসছে? মনে হয় এই গুহটা ওই বাঘটারই। মনে হচ্ছে আমার এই গুহটাতে সে থাকতে আসছে। সে আমাকে এসে যদি দেখে এই গুহটাতে, তাহলে তো সে আমাকে মেরে ফেলবে। তাহলে কি করা যায় এখন? ছাগল ছানাটি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে কি করবে কিছু খুঁজে পায় না। তারপর সে মাথা ঠান্ডা করে ভাবতে লাগলো, এই তো খুব সুন্দর একটি মাথায় বুদ্ধি এসেছে। ওই বাঘ মামা আসুক একবার আমার দিকে। তারপর বাঘ মামা সেই গুহর কাছে চলে আসে। একটি বাঘকে আমার পেটটা ঠিক আজকে ভরলো না। মনে হচ্ছে আজকে আমাকে খালি পেটেই থাকতে হবে। দেখি গিয়ে যদি এই জঙ্গলে অন্য কোনো বাঘ বা সিংহ পাওয়া যায়, তাহলে ধরে খেতাম। এমনি তো আমার আজকে খুব বেশি খিদে লাগছে। আরে আরে, এই কোন ভয়ঙ্কর প্রাণী আমার গুহোয় থাকছে? এ তো আমাকে দেখতে পেলেই খেয়ে ফেলবে। এ কি বলছে? বাঘ খায়? আমি জলদি পালাই এইখান থেকে, না হলে সে আমাকেও খেয়ে ফেলবে। তারপর বাঘ মামা সেইখান থেকে পালিয়ে যায়। তারপর ছাগল বাইরে এসে বলে, আর কোনো ভয় নেই এখন আমার। আমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এখন অনেক লোকেই জেনে গেছে যে আমি এইখানে থাকি। তারপর আবার ছাগল আগের মতোই সেখানে থাকতে শুরু করে। কিছুদিন পর শিয়াল এবং বাঘের দেখা হয়। তখন শিয়াল বলল, আরে বাঘ মামা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তোমার গুহোয় কে থাকে? ওইখানে একটা খুব দুষ্টু ছাগল বসবাস শুরু করেছে তোমার গুহোয়। ওর কি জীবনের ডর নেই নাকি? তুমি কি বললে ভাগনা? ওইখানে একটি বাঘ ঘেকো কি প্রাণী এসেছে। সে আমার দিকে আসছিল আমাকে খাওয়ার জন্য, তাই আমি সেই গুহা ছেড়ে পালিয়ে এসেছি। আর তুমি বলছো সেইখানে একটি ছাগল বসবাস শুরু করেছে? কি বললে মামা তুমি? ওইখানে একটি বাঘ ঘেকো কি প্রাণী? আরে মামা, ওইখানে একটি ছাগল বসবাস শুরু করেছে। তোমার বিশ্বাস না হলে তুমি চলো আমার সাথে। তারপর বাঘ শিয়ালের সঙ্গে কোনো মতেই যেতে রাজি হয় না, কিন্তু শিয়াল তাকে অনেক জোরাজোরি করার পর সে বলল, দেখো ভাগনা, আমি যেতে পারি, কিন্তু তোমাকে আমার আগে আগে যেতে হবে, তারপর আমি তোমার সঙ্গে যাব। তারপর তারা দুজন যেতে শুরু করলো। শিয়াল আগে আগে যায় এবং বাঘ মামা পেছনে পেছনে যায়। আর এইদিকে ছাগল তাদেরকে আসার সময় দেখে ফেলে, আর সে আবার পরিকল্পনা করতে থাকে কিভাবে তাদেরকে জব্দ করা যায়। আর কিছুক্ষণ ভাবার পর তার মাথায় আবারও একটি দারুণ বুদ্ধি এসে যায়, আর সে বলে, আসুক ওই বেটা শিয়াল আর বাঘ, ওদেরকে আজকে আমি মজা দেখাচ্ছি। সেটা বলেই ছাগলছানা গুহর ভিতরে চলে যায়। তারপর শিয়াল এবং বাঘ তারা দুজনেই সেই গুহর সামনে চলে আসে। আর শিয়াল বলতে লাগলো বাঘকে, বাঘ মামা, তুমি এইবারে ওই গুহর ভিতরে যাও।
আর গিয়ে ওই ছাগলকে ধরে ফেলো। আর সেই কথা শুনেই ছাগল ছানা বলতে লাগলো, আমার অনেক জোরে খিদে লেগেছে। ওই শিয়াল বেটাকে বললাম যে একটি বাঘ ধরে নিয়ে এসো, কিন্তু সেটাও তার দ্বারা যে হচ্ছে না। তাকে আমি বললাম যে আমার খুব জোরে খিদে লেগেছে, একটি বাঘ ধরে নিয়ে আয়, সেটাও সে বেটা পারলো না। যাই দেখি, আমাকেই কিছু করতে হবে। সেটা শোনার পর বাঘ মামা বলল, শিয়াল বাঘনা, তাহলে তুমিও এদেরই দলে? আমাকে মোরাবার প্ল্যান করেছিলে। আমি পালাই এখন, তোমার হচ্ছে ভাগনা। সেটি বলার পর বাঘ মামা সেই জঙ্গল ছেড়ে চলে যায়, আর শিয়ালও সেইখান থেকে পালিয়ে যায় ভয়ে। তারপর ছাগল সেইখানেই থাকতে শুরু করে ভালোভাবে।